ছাড়া এই দেশে বিচার হয় না। আমরা দেখছি যে যে ভিডিও ভাইরাল হয়, মানে যেই হত্যাকাণ্ড ভাইরাল হয়, সেই হত্যাকাণ্ডের বিচার হবে। তাহলে কি এই যে নিশাতের হত্যা হয়েছে তার বিচার কি শুধু ভাইরালের জন্য কি হবে না? সবাই বিচার চান তো? আমি মনে করি আজকের ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করে এটি ভাইরাল করে দিবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এই ভিডিও পৌঁছাবেন এবং আমরা নিশাত হত্যার বিচার চাই। আপনি তো নিশাতের চাচা, আপনি কি নিশাত হত্যার বিচার আসলে কি চান? আসলে নিশাত হত্যার বিচার আমরা চাই একমাত্র ফাঁসি। বিকল্প আমরা কোনো বিচার চাই না, আমরা চাই একমাত্র ফাঁসি। আমরা 2 মাস পর্যন্ত ধৈর্য ধরছি, আমরা প্রয়োজন আরো 1 মাস ধৈর্য ধরবো। এই সরকার যদি বিচার করতে ব্যর্থ হয়, আমরা রাজপথে নামবো। আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আমরা রোড কাজ সব বন্ধ করে দিব। আমরা তো সীমানা যখন শেষ হয়ে যাবে, আমরা রোড বন্ধ করে দিব। আমরা মাটি নামবো, আমরা মাঠ ছাড়বো না। আমরা চাই তার সুষ্ঠু বিচার 1 মাসের মধ্যে বিচার হোক। যদি সরকার বিচার করতে ব্যর্থ হয়, আমরা সব মাটি নামতে বাধ্য হব। আমরা রাজপথ বন্ধ করে দিব, ব্রাহ্মণবাড়ির রাস্তা বন্ধ করে দিব। আমরা ব্রাহ্মণবাড়ি আসছি, দেখেন রাজপথ বন্ধ করে দিব, মানববন্ধন করব, আমরা রাজপথ একদম বন্ধ করে দেব। দেখেন আন্দোলন ছাড়া এই দেশে বিচার হয় না। আমরা দেখছি যে যে ভিডিও ভাইরাল হয়, মানে যেই হত্যাকাণ্ড ভাইরাল হয়, সেই হত্যাকাণ্ডের বিচার হবে। তাহলে কি এই যে নিশাতের হত্যা হয়েছে তার বিচার কি শুধু ভাইরালের জন্য কি হবে না? তাহলে আজকে আপনারা যেখান থেকে ভিডিও দেখছেন, আমি মনে করি আজকের ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করে এটি ভাইরাল করে দিবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এই ভিডিও পৌঁছাবেন এবং আমরা নিশাত হত্যার বিচার চাই। সবাই বিচার চান তো? নিশাত হত্যার বিচারের জন্য মা, বোন, ছোট সবাই কিন্তু আজকে এখানে এসেছেন এবং আমাদের কাছে তারা দাবি জানাচ্ছেন, কারণ তারা গ্রামে থাকে, শহরে গিয়ে তারা আন্দোলন করতে পারছেন না। এই জন্য আমাদের সরকারের কাছে এই ভিডিও পৌঁছায় না। আমরা চাই এই ভিডিওটি সরকার পর্যন্ত যাবে। আপনারা সবাই যারা নিশাত হত্যার বিচার চান, সবাই সবার জায়গা থেকে ভিডিও শেয়ার করে দিবেন এবং আমরা চাই এই নিশাত হত্যার বিচার নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমার নিয়ে এখনো শান্তি নাই। আমাদের ঘাতকের যতক্ষণ ফাঁসি না হইব, আমরা এত কোনো শান্তি পাইতাম না। যেই মুহূর্তে ঘাতকের ফাঁসি হবে, এই মুহূর্তে আমরা নিজেও শান্তি হব। আচ্ছা সবাই আমার সাথে বলেন, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, নিশাত হত্যার ফাঁসি চাই। আমার বোন কবরে, আমার বোন কবরে, আমার বোন কবরে, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। দেখেন আজকে আমরা এখানে ব্রাহ্মণবাড়ি আসছি, আপনারা ইতিমধ্যেই দেখেছেন নিশাত হত্যা হয়েছে, কিন্তু আজকে 2 মাস হয়ে গেছে। এইখানে আজকে আমরা এসে যেটা দেখলাম যে যে ঘাতক, সেই ঘাতকের মায়ের ঘর ছিল এটা, আর এটা ছিল ঘাতকের ঘর। আপনারা সবাই পাশে চান তো? এখানে দেখেন এই যে এলাকার প্রত্যেকটা জনগণ, ছোট থেকে বুড়া, সবাই কিন্তু এই নিশাত হত্যার ফাঁসির জন্য আজকে এখানে দাঁড়িয়েছেন এবং তারা বলছেন যে যতদিন পর্যন্ত এই নিশাত হত্যার ঘাতকের ফাঁসি না হবে, ততদিন পর্যন্ত প্রয়োজন তারা আন্দোলন করবে। ঘাতকের মাথায় মনে করেন এলোমেলো হয়ে থাকে, তারপরে মনে করেন এটা ঘাতকে জানে। তো ঘাতকের বউ না থাকার কারণে, মা বোনের কারণে ঘাতকে বউ রাখতে পারে না বাড়ি। আচ্ছা ঘাতকের মা বোন হইলে মূল, এ কারণে যদি আজকে বউ থাকতো, ঘাতকে এক আমরা করতেও বই পাইতো। আচ্ছা, বউ খাই এটা করতে পারতো।